আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্নটি সমাধান করাবো এবং তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। দিনাজপুর বোর্ড 2021 কি বলা হয়েছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 9.9 সেন্টিমিটার। দ্যাট মিনস এম এর মান দেওয়া আছে 9.9 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমতল দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে 12 এবং অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। এটা অপর একটা ঘনকের ধার মানে ঘনবস্তু দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতাও কি তা হবে এবং ভার্নিয়ার ধ্রুবক বলে দিয়েছে 0.05 মিলিমিটার মানে ভিসি এর মানও দেওয়া আছে। এখন ক নাম্বার কোশ্চেন করেছে ন্যূনাঙ্ক কাকে বলে? ন্যূনাঙ্ক মানে হচ্ছে কোনো একটা যন্ত্র সে ওই স্কেল দিয়ে যতটুকু সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাণ করতে পারবে। মানে ন্যূনাঙ্ক বলতে আমরা বুঝি যে কোনো একটা যন্ত্র সেই যন্ত্রটা দিয়ে কতটুকু ক্ষুদ্রতম পরিমাপ করা যায় তাকে বলে তার ন্যূনাঙ্ক। আচ্ছা, এরপর আসি আমরা দৈর্ঘ্যের সূক্ষ্ম নির্ভুল পরিমাপের জন্য কী ধরনের স্কেল প্রয়োজন। এখন আসো সাধারণ স্কেল যেগুলো আছে সেগুলোতে সর্বনিম্ন পরিমাপ করা যায় 1 সেন্টিমিটার, আবার কিছু সাধারণ স্কেল আছে যেগুলো সর্বনিম্ন পরিমাপ করা যায় 1 মিলিমিটার। এগুলো হচ্ছে সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করা যায়। এখন কিন্তু আমাদের বস্তুগুলো তো এর থেকে সর্বনিম্ন মানও হতে পারে। এগুলো তো 1 মিলিমিটারের ভগ্নাংশ না হলে তো আসলে সূক্ষ্ম মান পাওয়া যায় না। তাই এই জন্য এখন মিলিমিটারের ভগ্নাংশ কোন স্কেলে থাকে বলো তো? ভার্নিয়ার স্কেলে। সেখানে 0.1 থাকে, 0.01 থাকে। সো এটাও থাকতে পারে, এটা থাকতে পারে। তার মানে মিলিমিটারের ভগ্নাংশ কিন্তু সেই স্কেলগুলোতে থাকে। দ্যাটস ওয়াই তুমি সহজেই কিন্তু সেখানে সূক্ষ্ম মাপ পরিমাপ করতে পারবা। এরপরে আমরা গ এবং ঘতে যাই। উদ্দীপকের আলোকে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মানগুলো যেগুলো দেওয়া আছে চলো দেখে নিই। এম দেওয়া আছে, ভিসি দেওয়া আছে এবং হচ্ছে কি আমাদের ভার্নিয়ার সমপতন দেওয়া আছে। এম দেওয়া আছে 9.9 কি দেখো খেয়াল করো, আমরা গ নম্বর অঙ্কগুলো সমাধান করাচ্ছি। এম দেওয়া আছে 9.9 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন দেওয়া আছে হচ্ছে দেখো কত দেওয়া আছে, ভার্নিয়ার সমপতন 12 আর ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। 12 আর ভিসি হচ্ছে দেওয়া আছে 0.05 মিলিমিটার। অ্যান্ড অঙ্কটা যেহেতু তোমরা সেন্টিমিটার এই মান দেওয়া আছে, এটাকে সেন্টিমিটার আনতে পারো বা ইচ্ছা করলে এটাকে মিলিমিটার আনতে পারো, তোমার ইচ্ছা। তাই দৈর্ঘ্য হচ্ছে L = M + V × VC। এর মান হচ্ছে 9.9, ভার্নিয়ার সমপতন 12, তাহলে এটা 0.005 দিতে পারো। কেন? মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসছো। তাহলে ক্যালকুলেশনটা করে ফেলো তোমরা। 0.005 × 12 + 9.9, তাহলে আসবে হচ্ছে 9.96 সেন্টিমিটার। অঙ্ক মিলিমিটারে করলেও কোনো সমস্যা হবে না, উত্তর যা আসবে আনসার ওটাই হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দৈর্ঘ্য বের করে ফেলছি, প্রকৃত দৈর্ঘ্য। ঘ নাম্বারে বলেছে ঘনকটির দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হলে, ঘনকটির মানে এইটা কিন্তু আর না, এই যে বলছে না সেকেন্ড লাইন, অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটারের 5% আপেক্ষিক ত্রুটি হলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কী পরিমাণ হবে? বা সরি, যদি ঘনকের এই দৈর্ঘ্যের 5 সেন্টিমিটারের 5% ত্রুটি থাকে তাহলে ওই ঘনকের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কী পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে তা নির্ণয় করতে হবে। মানে আগের যে অঙ্কগুলো করেছে সেম। তাহলে 5 সেন্টিমিটারকে নিয়ে কাজ করবো না, চলো। তাহলে দেখো মেইন মান 5 সেন্টিমিটার, তাহলে এর ত্রুটি হচ্ছে কত পার্সেন্ট বলো তো? 5% ত্রুটি। তাহলে 5 × 5/100, তাহলে হচ্ছে কত হচ্ছে 5 × 5/100 দিলে হবে হচ্ছে 0.25 সেন্টিমিটার হচ্ছে আমাদের ত্রুটি। এটা কি বলতো? ত্রুটি। তাহলে অতএব আমরা কি বলতে পারি? 5 ± 0.25, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর এই রেঞ্জের ত্রুটি, এটা ত্রুটি বলতে পারি আমরা, ত্রুটি। আর এই রেঞ্জের মধ্যে তাহলে কি বলতো? ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পরিমাপকৃত আগে ক্ষেত্রফল বের করি। পরিমাপকৃত ক্ষেত্রফল, এটা ঘ নম্বর অঙ্ক করাচ্ছি আমরা। তাহলে মেইন মান ছিল কত? 5 সেন্টিমিটার। যেহেতু ঘনবস্তু তাহলে স্কোয়ার হবে, তাহলে 25 সেন্টিমিটার স্কোয়ার। এবার দৈর্ঘ্য কি হলে বলো তো? দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল 5 - 0.25, ওই যে ত্রুটি যেটা আমরা পেয়েছি, ত্রুটি যেটা পেয়েছি এটা কি বিয়োগ করে একবার, যোগ করে একবার। তাহলে 4.75 স্কোয়ার করলে আসবে হচ্ছে 22.5
5625 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কমের মানটা। এখন যদি আমরা কারণ বের করো বেশির মানটা বের করে চলো, তাহলে দৈর্ঘ্য বেশি হলে আয়ত ক্ষেত্রফল, তাহলে যোগ করবো এবার 5 প্লাস 0.25 হোল স্কোয়ার করলে কী হবে দেখো, তাহলে 5.25 হবে হচ্ছে 27.5625, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বেশি হলে আমরা ক্ষেত্রফল বের করেছি, দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল বের করেছি, মেইন মান সহ ক্ষেত্রফল বের করেছি। এখন আমরা চূড়ান্তটি বের করব। চূড়ান্তটি বের করার ওইটা কি বলতো, মেইন মান থেকে আমাদের বেশি মানটা বিয়োগ করব। তাহলে চূড়ান্তটি, অতএব চূড়ান্ত ত্রুটি হচ্ছে মেইন মান থেকে বিয়োগ করব বড়টা যেহেতু আগে লিখতে হয়, তাই হচ্ছে আমরা মডুলাস ইউজ করছি 25 মাইনাস 25, তাহলে আসলে হচ্ছে আনসার 2.5625 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এখন আমাদের বের করতে বলছে আপেক্ষিক ত্রুটি। সো আগের নিয়মেই সূত্রটা ইউজ করো, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়ালস টু কি, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি লিখতে হবে উপরে, ভাগ পরিবর্তিত মান কত পেয়েছো 25 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দাও, সমস্যা ইন্টু 100%, তাহলে হচ্ছে আমাদের ভাগ 25 ইন্টু 100%, তাহলে আসবে হচ্ছে 10.25%। তাহলে অর্থাৎ যদি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি থাকে 5%, তাহলে ক্ষেত্রফলে থাকবে 10.25% ত্রুটি থাকবে। যেটা আমরা দেখো খেয়াল করো কি বলেছে, ঘনকের দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলে পরিমাপে শতকরা 10.25 পরিমাণ আপেক্ষিক ত্রুটি রয়েছে। এই ছিল আমাদের দিনাজপুর 2021 সালের সমাধানটি।